আমাদের পুরো পরিবার আছে দেখেন, তো সবাই মিলে অনেক আনন্দ করতেছি আর আমরা ধীরে ধীরে হাওরে চলে যাচ্ছি। তো সবাই দেখেন, এই যে আমাদের সকালের খাবারে দিচ্ছে ডিম, আচার, বেগুন। বাড়ি কাটিলায় চলে আসছে দেখেন আপনারা, অনেক ঝর্ণা, খালি মেঘ আর মেঘ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা রিক্সায় করে আরামবাগের দিক চলে যাচ্ছি। আমরা সুনামগঞ্জ ঘুরতে যাব, চলে আসলাম আরামবাগ। এই যে আমাদের বাস, স্লিপার কোচ, ইউরো কোচ। তো সবাইকে দেখাবো আমাদের বাসটা ভিতরে কেমন। ভিতরে অবশ্যই এটা ফুল স্লিপার না, এটা হাফ স্লিপার, হাফ বসে থাকার মতো। চলেন দেখাই। উপরে সবগুলা সিটই আমাদের। এই যে নিচেও আছে একজন, ওই যে রায়ান বাবু সামনে হাই দিতেছে, ওখানে আমি বসে আছি, পাশের সিটে আরেকজন আছে। চলেন আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। এই দেখেন আমরা চলে আসছি আমাদের বোটের নাম হলো হাওরের সুলতান। ভিতরে সবাই হাসাহাসি করতেছে, এর আগে আমরা আসছিলাম সেটা বলে এরকম। তো চলেন দেখাই রুম। শব্দ, তাই আমি ছাদে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন ছাদটা অনেক সুন্দর। এর আগে আমরা আসছিলাম তখনকার ছাদটা অনেক সুন্দর ছিল, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। দেখেন আশেপাশে অনেক বোট দেখছেন, অনেক ফুল গাছ আছে। এখানে খাবার দেওয়ার জন্য টেবিল আছে। এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল। এই যে রাইয়ান বাবু, হ্যালো, চলো সামনে দেখাই। তো আমাদের সাথেই থাকুন, আর অনেক কিছু দেখাবো। এই যে আমাদের বোট ছেড়ে দিছে, তো দেখেন সবাই, অনেক বাতাসে আমাদের উড়াই নিয়ে যাচ্ছে। এই যে রাইয়ানের বাবা, সে ফোনে জানি কি দেখতেছে। পরিবেশটা এত সুন্দর, ওই যে সেই ব্রিজটা আমরা রেখে আসছি, ভিতরে ছিলাম তো তাই ভিডিও করতে পারি নাই। এই যে আমাদের পরিবার একটা সদস্য রিফাত। গাছগুলো অনেক সুন্দর, এখন আমাদের খাবার দিবে। পুরো পরিবার আছে দেখেন, তো সবাই মিলে অনেক আনন্দ করতেছি আর আমরা ধীরে ধীরে হাওরে চলে যাচ্ছি। তো সবাই দেখেন, আমাদের খাবার চলে আসছে। এই যে আমাদের সকালের খাবারে দিচ্ছে ডিম, আচার, বেগুন ভাজি, শসা, লেবু, এইসব। তো খাই, খাওয়ার পর আপনাদের সাথে আবার কথা হবে। নারায়ণ বাবু, এখন দোল খাচ্ছি, দোলনাতে বসে বসে। নারায়ণ, এত সুন্দর পরিবেশে দোলনাতে দোল খাইতে তোমার কেমন লাগছে? তাই এত ভালো লাগছে। গতবারও দোলনায় বসে বসে দোল খাইছি, কিন্তু তখন তো আমরা ভিডিও বানাই নাই, তাই আপনাদেরকে দেখাতে পারি নাই। তো ভাবলাম এবার আপনাদেরকে দেখাই। এই দেখেন আমাদের দুপুরের খাবারে দিয়েছে, এটা এটা মনে হয় রুই মাছ হাওরের। দেশি মুরগি, বেগুন ভর্তা, আলু ভর্তা, ডাউল আছে, ডাউল এখনো নেই নাই। তো দেখে মনে হচ্ছে অনেক মজা হবে। তো খাই, তারপরে জানাবো কেমন হচ্ছে। পরিবেশ এরকম খাবার মানে অসাধারণ। পরিবারের সবাই একসাথে বসে খাওয়া, এরকম হাওরের মধ্যে, খোলা আকাশের নিচে, অনেক মজা। তো খাই। আমরা এখন শিমুল বাগানের দিক যাচ্ছি, আসেন। শিমুল বাগান এর আগে আমরা গেছিলাম, তো আমাদের গ্রুপের অনেকে যায় নাই, সেজন্য আবারও যাচ্ছি। আমাদের ট্যুর প্ল্যানটা আজকে অন্যরকম হয়েছে, টাইম মেনটেন হচ্ছিল না, সেজন্য আজকে অন্যরকম হয়েছে। সেজন্য আজকে আমরা হাওরের ওই দিক না গিয়ে সোজা এদিক আসছি। আমরা আগামীকাল ওয়াচ টাওয়ার গিয়ে গোসল করব। শিমুল বাগান আমরা গত বছর আসছিলাম, কিন্তু আমাদের গ্রুপের অনেকে আসে নাই, সেজন্য আর কি আবার আসা। তো চলেন আপনাদের দেখাই, ভিতরে চলেন। জায়গাটা অনেক সুন্দর, দেখছো কত ঘোড়া, কত ঘোড়া দেখছো। গতবারের চাইতে অনেক চেঞ্জ করছে, দোলনা বানাইছে, বসার অনেক জায়গা বানাইছে। রায়ান অনেক সুন্দর না?
অনেক ভালো লাগতেছে এসে। তাই এই পানির ট্যাঙ্কিটা ছিল না, তারপরে এই বসার এই দোলনা এগুলা কিছুই ছিল না গত বছর, এবছর নতুন করছে। তো সবাই এসে ঘুরে দেখে যাবেন। রায়ান, তুমি কি ঘোড়ায় চড়বে? সত্যি? আছে, বাগানটা এত সুন্দর, গাছগুলো একদম সাজানো গোছানো, মনে হচ্ছে যে একদম স্কেল দিয়ে মাপ করে করে লাগাইছে। পুরো বাগানটা ঘুরতে অনেক সময় লাগবে, তো আমরা বেশি দূর যাচ্ছি না, যেহেতু আমাদের হাতে সময় নাই। আমাদের সাথে থাকবে। ভয় লাগতেছে, আমি চলবো না। তুমি নামাই দাও না। আমি ভয় পাই না। করবেন না। না না, বাইরে ভালো, নামাই দাও। আমার ভয় লাগতেছে, আমার জোর করে ঘোড়ায় চড়াইছে। থামো থামো থামো। না না না, প্লিজ প্লিজ, আমার গলা শুকায় গেছে কিন্তু। বারিকা টিলায় চলে আসছি, দেখেন আপনারা, অনেক ঝর্ণা, খালি মেঘ আর মেঘ, আকাশে পুরা মনে হইতেছে ছুইলে বৃষ্টি পড়বে। অবশ্য বৃষ্টি পড়তেছে, সেটা রায়ানকে দেখলেই বোঝা যায় যে রায়ান রেইনকোট পরছে। ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর। এই যে বাংলাদেশের শেষ পিলার, দেখো এই যে এটা আমরা ইন্ডিয়ার মাঝখানে চলে আসছি, এটা হলো ভারত। আমরা চলে আসছি, আমরা ভারতে চলে আসছি। এই যে মেঘালয়ের পাহাড়, শুধু ঝর্ণা ঝর্ণা, অনেক সুন্দর। তো সবাই এর পরের পার্ট দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।